তো এই যেসব একটু বাছাবাছি যে করি না, এগুলো করা যাবে না, এগুলো করলে আবার অহংকার হয়ে যাবো। আবার যারা এসব কথা বলে না, তাদেরকে যদি বলি একটা অটোরিক্সা চালকের সাথে তোমার মায়ের বিয়ে দাও, তাহলে আমার গলার মধ্যে পাড়া দিবে, তখন আর বলবে না যে আমি অহংকারী না, দিয়ে দিই বিয়েটা, তখন আবার এটা করবো না। তো যারা এসব ভাবের কথা বলে, যারা আমার অহংকারী বলে, তারে যদি একটু বলতে পারতাম যে মেয়েটা সুন্দর হয়েছে, লকলকা দেহে, একটা পরিচিত সৎ নিষ্ঠাবান অটো চালক আছে এলাকায়, 5 ওয়াক্ত অটো থামায় নামাজ পড়ে, বিয়া দিবা, তখন দেখা যাবে আমাদের নাই তো। আমার বাপের বাড়িতে যে কাঁঠাল গাছ বা আমাদের যে বাড়ি, এগুলো সব কিছুই নাকি তৈরি করছে আমার বাপের বিআই সাহেব, মানে আমার বাপের যে বড় ছেলে তার শ্বশুর নাকি এগুলো সব করে দিছে, এগুলো তার বালাম দিচ্ছে, এগুলার নিয়ে উপরে থাকে, এগুলার নিয়ে কী করে আর কি বলবো এগুলা। আবার এগুলা বললেও সমস্যা, এগুলো বলতে পারে আপনি এত অহংকারী, আপনি তো অহংকারী। আমার আমার রিলেটিভ আছে কিছু বদ, এরাও বলে আমি নাকি অহংকারী। মানে এলাকার যত গার্মেন্টসের মেয়ে, এলাকার যত ফুটপাতের ভিক্ষুক, ছিনতাইকারী, চোর, পুলিশ, ডাকাইত, সাধু, নাপিত, মুচি, কোনো কিছুর সাথে ওর মেলামেশা এবং কোনো কিছু বাদ নাই। তো একজন আসবে, ওনার কাছে টাকা পাই, উনি কোথায় গেছে। আরেকজন আসবে, আমার কিছু টাকা ধার দাও, উনি কোথায়, তবে করি। তো আমার বাপ যেহেতু জোয়ারির মতো তার বড় সন্তান সব কিছু করে দিছে, এবং ওই মহিলাও যেহেতু বলে যে তার বাবাই নাকি এই বাড়ি করছে, ঘর করছে, আমাদের গাছ লাগাইছে, হ্যাঁ বুঝতে পারতেছে যে একবার সাফা করে দিবে, এটা ওনার সাঙ্গপাঙ্গ। যেহেতু সরাসরি নিজের হাতে লাগাইছি, এটা তো আমার বাপে লাগাই নাই, আমার টাকা দিয়ে কিনে আমি লাগাইছি। আমার বাপে যদি লাগাইতো তাহলে না একটা কথা ছিল, বলতাম যে যা খুশি কর যা, অন্যান্য বিষয়ে যে মানে উনি হচ্ছে এলাকার একটা মেম্বার, চেয়ারম্যান, এই টাইপের একটা মানুষ। এলাকার যত ছেলেদের, যত মেয়েদের, যত ইয়াং কিনেস, যুবতী উঠতি, সবার উনি মেসিয়া, উনি সবার প্রাণ রক্ষাকর্তা। তো উনি চুনোপুটি আমার কাছে পর্যন্ত পৌঁছাইতে তো অনেকগুলো হাত, অনেকগুলো ফাইল ঘুরে। তো বললাম যে এগুলো কোনো দায়িত্ব নাই। আব্বু মাগরিবের নামাজ পড়তে বাইরে গেছে, চা খাবে এসে। তো এই যে একটু আগে যে দেখালাম যে মানে একজন মহিলা, দুজন মহিলা এসেছে জবা ফুল চাওয়ার জন্য। এই জবা ফুলের চারাটা আমি নিজের হাতে এনে লাগিয়েছিলাম, নার্সারি থেকে কিনে এনে। এমন অনেক কিছুই আছে, ওগুলো বলে লাভ নাই। তো ফুল ছেঁড়াটা আমি ব্যক্তিগতভাবে এমনিতেও পছন্দ করি না। ছোট বাচ্চারাও যদি ছেড়ে আমি সেটা বাধা দিই। এবং একটা সময় আমাদের বাড়িতেও এক ধরনের শুটিং স্পটের মতো ছিল, দেখতে মনে হতো যে কোনো একটা কটেজের মতো লাগতো। এরকম একটা সুন্দর রিসোর্ট একটা ভাব ছিল, মানে এত সুন্দর সাজানো গোছানো ফুল বাগান, তারপরে সামনে বিভিন্ন ধরনের ঘাস ফুল, পাতাবাহার, বিভিন্ন কিছু ছিল এই বাজে মহিলা আসার আগে। তো সেটা বাড়ির রং টং সব কিছু টোটাল যে ইয়েটা অ্যাটমসফিয়ার, তারপরে টোটাল এনভায়রনমেন্টটা ছিল একবারেই অন্যরকম, একটা সৌন্দর্য ছিল। তো এই বাজে মহিলা আসার পরে বাড়ির পরিবেশটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি কেন না করলাম এই মহিলাকে, কারণ দিনে কমপক্ষে ও তো বাসায় থাকে, আল্লাহর নামে চলে যায় সকালবেলা, রাত 1টা বাজে ফিরে। 30 থেকে 40 জন মানুষ আসে ওর খোঁজে প্রতিটা দিন। এমন কোনো দিন নাই যে 30 থেকে 40 জন মহিলা ওর খোঁজে, মহিলা, পুরুষ, বাচ্চা, ছেলে, 30 থেকে 40 জন মানুষ বিরক্ত হয়ে যায়। মানে যদি বাসায় থাকি, ওর এই যে ওর যে সাঙ্গপাঙ্গ, ওর যে বন্ধু বান্ধব, দোস্ত বান্ধবী, এদেরকে জবাব দিতে দিতে বিরক্ত হয়ে যায় যদি বাসায় থাকি। মানে বারবার একের পর একজন আসছে, ওই আছে নাকি, এই কাজে আসছি, ওই কাজে আসছি। মানে উনি হচ্ছে এলাকার একটা মেম্বার, চেয়ারম্যান, এই টাইপের একটা মানুষ। এলাকার যত ছেলেদের, যত মেয়েদের, যত ইয়াং কিনেস, যুবতী উঠতি, সবার উনি মেসিয়া, উনি সবার প্রাণ রক্ষাকর্তা। তো উনি ওনার জন্য, ওনার কাছে, ওনার দরকারে, এবং টাকা পয়সা সংক্রান্ত লেনদেন থেকে শুরু করে, ধার দেনা থেকে শুরু করে, এমন কিছু নাই যে কার কাছে করে না বা বাদ দিছে। এগুলার জন্য এগুলার পার্টি আসে সারাটা দিন বিরক্ত হয়ে যায় যদি বাসায় থাকি। আমার বাপে একবার যায়, আমি একবার যাই, আমি একবার যাই, আমার বাপে একবার যায়। মানে ওর যেগুলা সাঙ্গ পাঙ্গ দল বল, এগুলার বিদায় করতে করতে দিন শেষ। একবার একজন এক উচিলায়। তো ফুল গাছের ফুল ছেড়ে আমি এমনিতেই পছন্দ করি না, এটা আমার ব্যক্তিগত পছন্দ। তার মধ্যে ফুল গাছগুলো আমি লাগাইছিলাম একটা সময়। সে তো এগুলোরে দিয়ে ব্যবসা দান্দালি যা খুশি যেভাবে খুশি চালাই নিচ্ছে। যে একটু আগে একজন মহিলা আসলে ভাড়াটিয়া, বলে আপনাদের কাঁঠাল পেকে আছে বাইরে, খান না কেন?
পরে তারই বললাম যে আমাদের কাঁঠাল আমাদের নাই তো, আমার বাপের বাড়িতে যে কাঁঠাল গাছ বা আমাদের যে বাড়ি, এগুলো সব কিছুই নাকি তৈরি করছে আমার বাপের বিআই সাহেব, মানে আমার বাপের যে বড় ছেলে তার শ্বশুর নাকি এগুলো সব করে দিছে, এগুলো তার বউ দাবি করে। তো কাঁঠাল গাছে তো আমাদের না, কাঁঠালও আমাদের না, পাকছে পাকুক, পাকিয়ে খাক, অথবা ওই মহিলা বিক্রি করবে না কি করবে, কার কাছে দিবে, উনি কোন ছেলেকে খাওয়াবে, কাকে গিফট করবে, কাকে মাগনা দিবে, কার কাছে টাকা রাখবে, এগুলো উনি জানে, ওগুলো ওনার ব্যাপার, আমরা কিছু জানি না। তো আমরা শুধু জানি যে যদি ওনারা খায় তো খাইলো, না খাইলে যারে দিবে দিবে, যা খুশি করবে করলো, আমাদের এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নাই। এই যে কাঁঠাল পেকে আছে বাইরে ফ্লোরে পড়ে আছে, এগুলো আমাদের কিছু যায়ও না আসেও না। এই যে যাইতে আসতে সবাই বলতেছে যে কাঁঠালের গন্ধ লাগে, কাঁঠাল পেকে আছে, উনি রাত্রেবেলায় এসে উনি যা করে, যেহেতু বাজে ফ্যামিলিতে পড়ছি, ওনার হাতেই সব কিছু, ওনার হাতেই ক্ষমতা, ওনার বাবা নাকি আমাদের বাড়ি করে দিছে, ওনার নাকি সব কিছু কর্তৃত্ব, ওনার স্বামী সব কিছু করছে, ওনার স্বামী আমার বাপের জন্ম দিছে, তারপরে না আমার বাপে আমার জন্ম দিছে, তাই না? আগে তো হচ্ছে ওনারা, তো ওনাদের সব কিছু সিরিয়াল শেষ হয়ে তারপরে না আমি একটা চুনোপুটি আমার কাছে পর্যন্ত পৌঁছাইতে তো অনেকগুলো হাত, অনেকগুলো ফাইল ঘুরে। তো বললাম যে এগুলো কোনো দায়িত্ব নাই। আর ফুল গাছের কথাটা না করে দিলাম কারণ এটা আমার সামনে পড়ছে, আমি দেখতে পাচ্ছি নগদ যে ফুল গাছ ভরা জবা ফুল আছে, সে আসছে কী কাজে যায় না, বুঝতে পারতেছে যে একবার সাফা করে দিবে, এটা ওনার সাঙ্গবাঙ্গ। যেহেতু সরাসরি নিজের হাতে লাগাইছি, এটা তো আমার বাপে লাগাই নাই, আমার টাকা দিয়ে কিনে আমি লাগাইছি। আমার বাপে যদি লাগাইতো তাহলে না একটা কথা ছিল, বলতাম যে যা খুশি কর যা, অন্যান্য বিষয় যেভাবে করি। তো আমার বাপ যেহেতু জোয়ারির মতো তার বড় সন্তান সব কিছু করে দিছে, এবং ওই মহিলাও যেহেতু বলে যে তার বাবাই নাকি এই বাড়ি করছে, ঘর করছে, আমাদের গাছ লাগাইছে, হ্যাঁ তাহলে তো ঠিকই আছে। গাঁজাখড়ির তো একটা লিমিট আছে। তো এই মহিলা যেহেতু দাবিই করে যে তার বাপে আমাদের বাড়ি করে দিয়ে গেছে, আমাদের বাড়ি গাছ লাগাইছে, আমার ভাইও যেহেতু সরি আমার বাপের বড় ছেলেও যেহেতু এটাই মাইনে নিছে যে তার শ্বশুরই এই কাজ করে, আমাদের বাড়ি ঘর করে দিছে, আমাদেরকে বাঁচায় রাখছে ত্রাণকর্তা, আমাদের গাছের ফল গাছ সব কিছু লাগাইছে, যত রক্ষণাবেক্ষণ সবই করছে, তাহলে ঠিকই তো আছে। তাহলে আর আমি কী বলবো, এখানে কাঁঠাল নিয়ে কী বলার আছে আমার? তো যেহেতু জবা ফুলের গাছটা আমি নিজের এটা লাগাইছি, সেই জন্য আর কি না করে দিছি, এটা আমার গায়ে সইল না, আর যে এটা আর বলতে পারলাম না, রাগ উঠে গেছে, সেই কারণে শুধু জাস্ট না করে দিছি। তো এই যে এরকম হাজার হাজার প্রতিদিন হাজার হাজার কেস আসতেছে, হাজার হাজার মানুষ দর্শনার্থী ওর কাছে আসে, ওর হচ্ছে এলাকার মেম্বার বললাম না, এই যে একজন আসছে জবা ফুল ছিঁড়ার পারমিশন নিতে, আরেকজন আসবে ওনার কাছে টাকা পাই, উনি কোথায় গেছে, আরেকজন আসবে আমার কিছু টাকা ধার দাও, উনি কোথায়, আরেকজন আসবে ওই কাজে সেই কাজে, সকাল থেকে রাত পর্যন্ত তার যে আছে বিভিন্ন পাইক পেয়াদা, এগুলার খুঁজতে খুঁজতে এগুলার হিসাব মিলাইতে মিলাইতে জীবন শেষ। মানে এলাকার যত গার্মেন্টসের মেয়ে, এলাকার যত ফুটপাতের ভিক্ষুক, ছিনতাইকারী, চোর, পুলিশ, ডাকাইত, সাধু, নাপিত, মুচি, কোনো কিছুর সাথে ওর মেলামেশা এবং কোনো কিছু বাদ নাই। তো এলাকায় থাকি বলে যে সবার সাথে গলাগলি করবো বা সবার সাথে কথা বলবো, একটা নির্দিষ্ট একটা সার্কেল আছে আমাদের, একটা লেভেল আছে, একটা গন্ডি আছে, একটা ব্যাকগ্রাউন্ড আছে, না কোনো কিছুর কোনো বালাই নাই ওর। ও যার তার সাথে মিশবে, যার তার সাথে শুইবে, যার তার সাথে যা খুশি করবে, আবার আমাদের বিষয়ে যে বদনাম করবে, আমাদেরকে নিয়ে যা বাজে কথা বলে, এগুলো পর্যন্ত যার তার কাছেই বলবে। এত জীবন আমরা যাদের সাথে মিশি নাই, যারা আমার গেটের ভিতরে ঢুকতে সাহস পায় নাই, যারা রাস্তায় যেগুলো সালাম দিচ্ছে এগুলারই নিয়ে উপরে থাকে, এগুলারই নিয়ে কী করে আর কি বলবো এগুলা। আবার এগুলা বললেও সমস্যা, এগুলো বলতে পারে আপনি এত অহংকারী, আপনি তো অহংকারী। আমার রিলেটিভ আছে কিছু বদ, এরাও বলে আমি নাকি অহংকারী। আমি অহংকারী কেন? আমি এই যে করছি, যে বাছাবাছি করি, যে আমি তো লেভেল বুঝি, আমি তো ওই রাস্তায় যে শুয়ে শুয়ে নাবির ভিতরে আঙুল ঢুকাইয়া সূর্যের মধ্যে তাকায় থাকে, আমি তো ওদের মতো না। আমি তো আর ওদের সাথে গিয়ে গলাগলি ধরে পিরিত ধরে রাস্তার ভিতরে শুয়ে শুয়ে নাবির ভিতরে আঙুল দেওয়া দেখতে পারবো না পরিবেশ পরিস্থিতি। আমি একটু বাছ বিচার করি, আমি একটু সিলেক্টিভ, আমি একটু চুজি, আমার একটু রুচিবোধ আছে, আমার একটু নিজস্ব গন্ডি আছে, এগুলো একটু ব্যাকগ্রাউন্ড একটু মাইনা টাইনা চলি, যেগুলো স্বাভাবিক মানুষ করে। ওর জন্য আমার সমস্যা হয়ে গেছে। আমি খারাপ মানুষ, আমি অহংকারী মানুষ, আমার গোষ্ঠীর লোকেরা বলে অনেক সময় শুনি। তো এই যেসব একটু বাছাবাছি যে করি না, এগুলো করা যাবে না, এগুলো করলে আবার অহংকার হয়ে যাবো। আবার যারা এসব কথা বলে না,
তাদেরকে যদি বলি একটা অটোরিক্সা চালকের সাথে তোমার মায়ের বিয়ে দাও, তাহলে আমার গলার মধ্যে পাড়া দিবে। তখন আর বলবে না যে আমি অহংকারী না, দিয়ে দিই বিয়েটা, তখন আবার এটা করবো না। তো যারা এসব ভাবের কথা বলে, যারা আমার অহংকারী বলে, তারে যদি একটু বলতে পারতাম যে মেয়েটা সুন্দর হয়েছে, লকলকা দিয়ে, একটা পরিচিত সৎ নিষ্ঠাবান অটো চালক আছে এলাকায়, 5 ওয়াক্ত অটো থামায় নামাজ পড়ে, বিয়া দিবা, তখন দেখা যাবে আসল চেহারা। ভণ্ডদের মুখ সব খোলা, এগুলো আমার কাছে যে নাট বল্টু লাগে না, এমনি খুলতে পারি। এখন কথা হয়েছে যে সত্যি কথা বললেই তো আবার কালার হয়ে যায়। এত কম? এটা রাইতে খাওয়ার মতো একটা কম যায়, কারণ রাইতে যে কি আজকে আল্লাহ জানে। এমনি রাইতের খাবারের যে অবস্থা, বিস্কুট চানাচুর কি দিব আজকে। দুপুরে তো খালি একটু ডিম ভেজে দিয়ে গেল গা। কি এর মধ্যে লেবেন মুড়ি? ওটা ধরে গাম না, তাহলে ফ্রেশ একটা লন, ওটা থুয়ে দেন যেমনি আসলে।